এখন আমরা পড়বো অ্যালকিন। কি পড়বো? অ্যালকিন। অ্যালকিন। আচ্ছা, অ্যালকিন কাকে বলে? কার্বন কার্বন দ্বিবন্ধনকে অ্যালকিন বলে। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে, অর্থাৎ কোনো যৌগে কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে তখন তাকে অ্যালকিন বলে। আচ্ছা, অ্যালকিন এটা হচ্ছে তোমার গ্রুপ 17 যে মৌলগুলো আছে, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সাথে অর্থাৎ হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে এরা তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, যার কারণে এদেরকে বলা হয় অলিফিনও বলা হয়। কি বলা হয়? অলিফিনও বলা হয়। এদেরকে অলিফিনও বলা হয়। আচ্ছা, এদের নামকরণ কিভাবে করে? আমরা একটু আগে শিখেছি যে এদের নামকরণ হলো, মানে অ্যালকেনের নামের শেষে এন বাদ দিয়ে ইন যোগ করে, এরকম ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, এইভাবে এদের নামকরণ করা হয়। এখন আসলে আমরা করি প্রথমে অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকেনের প্রস্তুতি কিভাবে করা হয়? প্রথমত হলো এদেরকে আমরা অ্যালকাইল ক্লোরাইড থেকে এদের প্রস্তুতি করতে পারি, অর্থাৎ অ্যালকাইল ক্লোরাইড থেকে। প্রথমটা কি আমাদের? অ্যালকাইল ক্লোরাইড থেকে। অ্যালকাইল ক্লোরাইড থেকে। অ্যালকাইল ক্লোরাইড থেকে এদের প্রস্তুতি করতে পারি। অ্যালকাইল ক্লোরাইডটা কি? একটু আগে আমরা শিখেছিলাম যে অ্যালকাইল কিভাবে নির্ণয় করে, মানে মিথেন অণু থেকে বা অ্যালকেন অণু, অ্যালকেন যৌগ থেকে যদি আমরা একটা কার্বন, অ্যালকেন যৌগ থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে অ্যালকাইল মূলক পাওয়া যায়। কেমন? এই যে এর সংকেত কি? CnH2n+1। তখন মিথেন, মিথেন থেকে যদি একটা কার্বন, একটা হাইড্রোজেন যদি অপসারণ করি তাহলে কি পাবো আমরা? অ্যালকাইল মূলক। অর্থাৎ ধরো ইথেন থেকে যদি একটা কমায় তাহলে ইথাইল মূলক পাবো। পেন্টেন থেকে একটা যদি হাইড্রোজেন কমায় তাহলে অ্যালকাইল মূলক পাবো। সেরকম যদি অ্যালকাইল মূলক তাহলে কি এখানে ইথাইল মূলক। আচ্ছা, প্রথম হলো অ্যালকাইল ক্লোরাইড, যেমন যদি ইথাইল ক্লোরাইড সাথে ইথাইল CH3CH2 সিএল, এটা একটা ইথাইল। কার্বন সংখ্যা কয়টা তোমরা নিজেরা নামকরণ করতে পারবা। তো কার্বন কয়টা আছে? কার্বন আছে 2টা, তার মানে কি এটা কি হবে? অর্থাৎ ইথ দিয়ে কিছু একটা হবে। এবং কি আছে? এটা কোন ফর্মুলা মানে অনুসরণ করে এটা? দেখো, এটা যদি ইথেন থাকতো তো CH3 বন্ড CH3, যদি ইথেন থাকতো, ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন কমাই দিই তাহলে দেখো এটা পাওয়া যায়। তাহলে এটা কি? এটা ইথাইল। একটা ক্লোরিন আছে সেজন্য নাম কি? ইথাইল ক্লোরাইড। এর নাম কি? ইথাইল ক্লোরাইড। এর নাম কি? ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড কি করে? সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে, কার? সোডিয়াম ওই সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? দেখো, প্রথমে এখানে কি আছে? এই যে Na আছে, এই Na আর Cl একসাথে হয়ে যাবে, তাহলে কি উৎপন্ন হবে? NaCl যোগ একটা পানি উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? একটা পানি উৎপন্ন হয়। দেখো, এই OH, আর এখান থেকে যদি একটা হাইড্রোজেন যায়, এখান থেকে H2 মানে কি? 2টা হাইড্রোজেন না? H2 মানে কি? একটা হাইড্রোজেন যোগ আর একটা হাইড্রোজেন না, তাই তো? তাহলে এখান থেকে যদি একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা OH যায় তাহলে কি উৎপন্ন হবে? একটা পানি উৎপন্ন হবে, H2O, তাই তো? পানি উৎপন্ন হবে। আচ্ছা ধরো, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, এখান থেকে একটা OH চলে গেল, তো এটা মানে এটা যা আছে NaOH সম্পূর্ণটা চলে গেল উৎপাদনে। এখন বাকি আছে কি? CH3 বন্ড CH। CH3 বন্ড CH, অর্থাৎ কতগুলো থাকলো? এখানে থাকলো তোমার সি থাকলো 2টা, একটা কার্বন একটা কার্বন, তাহলে সি থাকলো কয়টা? 2টা। আর হাইড্রোজেন কয়টা থাকলো? এখানে আছে 3টা, আর এখানে 2টা ছিল, একটা চলে গেছে, তাহলে থাকে কয়টা? একটা। তাহলে 3টা একটা 4টা, তাহলে C2H4 বা এইভাবে লেখা যায়। C2H4 কে কিভাবে লেখা যায়? দেখো, C2H4 কিভাবে লেখা যায় না? CH2 ডাবল বন্ড CH2। এটা কি? এটা একটা ইথিন না? এটা কি? ইথিন। কিভাবে ইথিন হলো? নামকরণ তো একটু আগে তোমাদের শিখালাম যে কার্বন আছে 2টা, তাই ইথ দিয়ে কিছু একটা হবে, এবং দ্বিবন্ধন থাকে, তাই সেই ক্ষেত্রে হলো ইথিন নামকরণ হবে। তাহলে NaCl বা খাবার লবণ, পানি এবং ইথিন উৎপন্ন হয়। তাহলে এইভাবে আমরা দেখো অ্যালকাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বিক্রিয়া করালে কি উৎপন্ন হয়? ইথিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ইথিন উৎপন্ন হয়। এবার তোমাদের আরেকটা আছে, সেটা ধরো দেখো, এখন আমরা ইথাইল ক্লোরাইড না দিয়ে যদি প্রোপাইল ক্লোরাইড দিই, কি? যদি প্রোপাইল ক্লোরাইড দিই, যেমন CH3CH2, CH3 CH2Cl, CH3CH2, কার্বন 3টা, 3 4 5 6 7, হ্যাঁ, 3 2 6 আর 1 7, হ্যাঁ ঠিক আছে। এর সাথে কি কি যোগ করতে হবে আমাদের? সোডিয়াম হাইড্রোক্সাইড। কি উৎপন্ন করতে হবে? ওই সোডিয়াম হাইড্রোক্সাইড।
এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এটা করে, এই দেখো তাহলে আবার আগের মতো এই NaCl একসাথে চলে যাবে, NaCl একসাথে চলে গেলে কি হয়? NaCl। আর এখানে একটা পানি উৎপন্ন হবে, একটা কি পানি উৎপন্ন হবে, তাহলে এই H2টা চলে যাবে, আর ধর এই ওটা চলে গেল, তাহলে কি থাকে? H2। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে তো এই CH3, আর একটা H, আর একটা CH2। তাহলে CH3, CH, আর একটা থাকে CH। তাহলে C কয়টা থাকে? সি থাকে হলো তিনটা, C3, H থাকে তিনটা, তিনটা চারটা পাঁচটা ছয়টা, H কয়টা থাকে? ছয়টা। এটা কিভাবে লেখা যায়? তোকে এইভাবে লেখা যায়, যদি এইভাবে না লিখি, CH3, এই দেখো সি কয়টা? তিনটা, একটা ডাবল বন্ড আসে, এবং H কয়টা? ছয়টা। তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তাহলে দেখো, সরি, এই যে ছয়টা। কয়টা হলো? এখানে এখানে হাইড্রোজেন বসবে কয়টা? তিন হাতে তিনটা হাইড্রোজেন বসলো, এখানে একটা হাইড্রোজেন বসবে, আর এর এই দুই পাশে দুইটা হাইড্রোজেন বসবে। তাহলে কি আসে দাঁড়াই? CH3, CH ডাবল বন্ড CH2, CH3, CH ডাবল বন্ড CH2। তাহলে কি দাঁড়ায়? CH3, CH3, CH ডাবল বন্ড CH2। তিন চার পাঁচ ছয়টা। মিলেছে? মিলেছে। তাহলে এখানে কি পেলাম? তাহলে আমরা এটা কি ছিল? ইথাইল প্রোপাইল। এখানে কার্বন কয়টা আছে? একটা দুইটা তিনটা। তাহলে কি হবে? প্রোপাইল মূলক। তাহলে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন অবসান করা হয় তাহলে কি পাই আমরা? অ্যালকাইল মূলক পাই। এখানে কার্বন আছে তিনটা, তাই এটা কি? প্রোপাইল। এটা কি? প্রোপাইল। প্রোপাইল। একটা ক্লোরিন আছে, তার নাম কি? ইথাইল প্রোপাইল ক্লোরাইড। প্রোপাইল ক্লোরাইড, ক্লোরাইড। এর সাথে একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের দুটো দ্রবণ যদি মিশ্রণ করা হয় বা একসাথে উত্তপ্ত করা হয় তাহলে কি উৎপন্ন হয়? এখানে কি উৎপন্ন হয়? দেখো, ইথাইল থেকে পাই ইথিন, আর প্রোপাইল থেকে পাই কি? প্রোপিন। কি পাই? প্রোপিন। প্রোপিন। প্রোপাইল থেকে পাই প্রোপিন। এর মাধ্যমে আমরা অ্যালকাইল ক্লোরাইড থেকে আমরা মানে অ্যালকিন উৎপন্ন করি। কি উৎপন্ন করতে পারি? মানে অ্যালকিন প্রস্তুতি করতে পারি। আরো অনেক ধাপ আছে, ধরো তোমার এরপরে আমরা ইসের ওই যে অ্যালকোহল থেকে উৎপন্ন করতে পারি, অ্যালকোহল থেকে উৎপন্ন করতে পারি, তারপরে অ্যালকাইল ক্লোরাইড থেকে উৎপন্ন করতে পারি। এরপরে তোমাদের আছে, তো এইভাবে করতে পারি। তাহলে প্রথমটা আমরা শিখলাম যে অ্যালকাইল থেকে, এখন আমরা শিখবো হলো অ্যালকোহল থেকে। এখন কি শিখবো? অ্যালকোহল থেকে। 2 নম্বর অ্যালকোহল থেকে। 2 নম্বর কি? অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে। আচ্ছা, অ্যালকোহল থেকে কেমন? তো প্রথমে যদি আমরা ইথানল নিই, কি নেব? ইথানল। সিএইচ, ইথানল। ইথানল কি? CH3, CH2, CH3, CH2 ওইস, নাম কি? ইথানল। ইথানল। এই ইথানলকে যদি আমরা, এখানে কি আছে তোমাদের বইতে, অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডকে যদি উত্তপ্ত করে ইথিন এবং পানি উৎপন্ন হয়। আচ্ছা, এর সাথে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, কি দেওয়া হয়? গাঢ় সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত। তাহলে সালফিউরিক অ্যাসিড সংকেত কি? H2SO4। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? আমরা সবাই জানি H2SO4। সালফিউরিক অ্যাসিডের কাজ কি? সালফিউরিক অ্যাসিড সাধারণত যেই যৌগই তোমরা দেখবা, যেখানে দেখবা এর কাজ হলো এটা পানি অপসারণ করা। কি অপসারণ করা? পানি, মানে -H2O। এর কাজ কি? পানি অপসারণ করা। এটা তোমরা মাথায় রাখবা যে তোমরা যে জায়গায় সালফিউরিক অ্যাসিড পাবা, এর কাজ যদি বিক্রিয়া সালফিউরিক অ্যাসিড থাকে, এর কাজ হলো সবসময় একটা পানি অপসারণ করা। এই বিক্রিয়া সবসময় একটা পানি অপসারণ করা। আচ্ছা, এখানে তো একটা পানি অপসারণ করে, তাহলে কি হবে? এই যে H2 আর O, এই H2 চলে যাবে না? তাহলে কি থাকে? C2H4। C2H4 মানে কি? CH2 ডাবল বন্ড CH2, তাই তো? তাহলে কি পেলাম? এটা কি? দেখো ডাবল বন্ড আছে, তার মানে অ্যালকিনের কিছু একটা হবে। আর অ্যালকিনে কার্বন সংখ্যা 2 থাকলে কি হয়? ইথিন হয়। কার্বন সংখ্যা 2 থাকলে কি হয়? ইথিন হয়। তাহলে এটার নাম কি? ইথিন। এর নাম কি? ইথিন। আরেকটা দেখি, এটা ইথানল। যদি প্রোপানল থাকে, যদি প্রোপানল থাকে তাহলে কি হবে? দেখো, এই দেখো CH3, CH2 বন্ড CH2 ওইস। এর নাম কি? এর নাম হলো প্রোপানল। এর নাম কি? প্রোপানল। এর নাম কি? প্রোপানল। আচ্ছা, প্রোপানলের সাথে কি করবে? সে একই রকম H2 যদি সালফিউরিক অ্যাসিড, H2SO4। সালফিউরিক অ্যাসিড কি কাজ? কি? সালফিউরিক অ্যাসিড হলো তোমার পানি অপসারণ করা, অর্থাৎ A-H2O। এখান থেকে একটা পানি চলে গেলে কি থাকে? ধরো এই পানিটুকু চলে গেলো, তাহলে কি থাকে? সি আছে তিনটা, H হলো 3 4 5 6টা। C3H6। C3H6 এর সংকেত কি? এই যে CH3 বন্ড
ডাবল বন্ড এ একটা সি, তাহলে CH3 দুইটা বন্ড চলে গেল, তিনটা চারটা, দুইটা তিনটা চারটা, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, তাহলে দেখো 3 4 5 6 ছয়টা হয়েছে। তাহলে এর নাম কি? তাহলে এইভাবে যদি লিখি আমরা, যদি এইভাবে লিখি CH3 CH ডাবল বন্ড CH2, এইভাবে তো লেখা যায়। তো তুমি এটাই লেখো, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা কি হবে? প্রোপিন। এটা কি পেলাম আমরা? প্রোপিন। প্রোপিন। আচ্ছা, এই নামকরণ এটা প্রোপিন না এটা ইথিন, এটা কিভাবে বুঝবো? একটু আগেই তোমাদের কিন্তু আমি নামকরণ সুন্দর করে শিখাইছি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, সবগুলো নামকরণ শেখানো হয়েছে। তো একটু যদি এটা কোনো সমস্যা হয় যে তোরা বুঝতে পারতিস না, তো একটু আগে মানে ভিডিওটা একটু পুশ করে একটু সামনে যাই একটু দেখে এসো। আচ্ছা, এরপরে আরেকটা কি আছে তোমাদের? অ্যালকিনের। আচ্ছা, অ্যালকোহল তোমার বইতে দুইটাই আছে, একটা হলো অ্যালকোহল থেকে, একটা হলো অ্যালকাইল মূলক থেকে। অ্যালকাইল মূলক থেকে অ্যালকিনের প্রস্তুতি। এখন আমরা দেখবো যে অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া, অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া। অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া। অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, অ্যালকিন প্রথমে কি করে? প্রথমটা হলো যেটা আমরা প্রথম শিখবো সেটা হলো অ্যালকিন তোমাদের হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, হাইড্রোজেন হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, সংযোজন। আচ্ছা, এই যে কার্বনে কার্বনে কয়টা বন্ধন থাকে দেখো তো? অ্যালকিনের কার্বন কার্বন দুইটা বন্ধন থাকার কারণে হয় কি, একটা হলো সক্রিয় আর একটা নিষ্ক্রিয়। একটা হলো তোমার সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। তো একটা যখন থাকে, ধরো অ্যালকিনের একটা থাকে, অনেক ক্ষেত্রে অ্যালকিন হলো সক্রিয় না, ওটা নিষ্ক্রিয়, এর জন্য যে কি বলা হয়, প্যারাফিন বলা হয়। কিন্তু অ্যালকিনের দুইটা বন্ধন থাকার কারণে একটা নিষ্ক্রিয় হলেও আরেকটা কিন্তু খুবই সক্রিয়, যার কারণে নাকি বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। প্রথম হলো হাইড্রোজেন সংযোজন। যেমন যদি অ্যালকিনের সাথে হাইড্রোজেনকে 180 থেকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উৎপন্ন 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, তাহলে ইথেন উৎপন্ন হয়। কেমন? ধরো CH2, ইথেন দিলাম প্রথমে, CH2 ডাবল বন্ড CH2, ইথেনের সাথে একটা হাইড্রোজেন অণু যদি নিই নিকেল প্রভাবকের উপস্থিতিতে, কার উপস্থিতিতে? নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি, তাহলে কি পাবো? এই দেখো, এটা তোমাদের অ্যালকেনে যে বিক্রিয়া তখন শিখাইছিলাম। এই যে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা, মানে কি একটা হাইড্রোজেন যোগ আর একটা হাইড্রোজেন, তাই তো আসে। এখান থেকে তো এই লাইনটাই আসে, তাই না? তাই তো আসে। তাহলে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। একটা হাইড্রোজেন যাবে এর দ্বারে আর একটা হাইড্রোজেন যাবে এর কাছে, তাহলে এখানে কয়টা আসে? হাইড্রোজেন CH3 আছে দুইটা, আর একটা হলে কয়টা হবে? CH3 হয়ে যাবে। বন্ড এখানে আছে কয়টা? একটা CH3, তাই তো? এখন দেখো, এখানে দুই বন্ধন থাকবে নাকি এক বন্ধন থাকবে, প্রশ্ন হলো এটা। এখানে CH3, এখানে CH3, কার্বনের হাত কয়টা আমরা জানি? কার্বন হলো 4টা হাত। তো এটা গাঠনিক মানে গাঠনিকভাবে যদি দেখায়, দেখো কয়টা আছে এখানে? সি এর 3টা হাত, একটা দুইটা তিনটা, তিনটাই হাইড্রোজেন তারা পূর্ণ হয়ে গেল, এটাই দেখাচ্ছে এখানে। আচ্ছা, তাহলে এখানে একটা আছে সি এর 3টা হাত, এই যে 3টা হাত পূর্ণ হয়ে গেল। তাহলে এখন দেখো এই মাঝখানে কি বন্ধন আসবে? একক বন্ধন নাকি দ্বিবন্ধন নাকি ত্রিবন্ধন? কারণ হাত থেকে 4টা, 3টা আরেকটা বাকি আছে, তাহলে এই দুটো একটা হাত দিয়ে দিই, তখন এর দেখো 4টা ফুলফিল হয়ে যায়। তাহলে এখানে কি হবে? এখানে হবে একক বন্ধন হবে। যখনই একক বন্ধন হয়ে যাবে তখন এটা কি হবে? এটাকে অ্যালকেন থাকলো, এটা কি অ্যালকেন মানে সমগোত্র অ্যালকেনের ভিতরে চলে গেল না? সেটার নাম কি হবে? অ্যালকেনের যদি দুইটা কার্বন থাকে তখন এর নাম কি হবে? ইথেন। এর নাম কি হবে? ইথেন। এটা বুঝছো সবাই? এটাও নাম হবে ইথেন। এটা শিখলাম একটা। এখন যদি এটা কি ছিল, তাহলে ইথিন থেকে ইথিন, এটা কি ছিল? ইথিন থেকে ইথেন উৎপন্নের যে বিক্রিয়াটা হলো সেইটা। এরপর যদি আরেকটা শিখি, যদি ইথিন না শিখে ইথেনের পর যদি আমরা যদি প্রোপিন দিয়ে শিখি, কি প্রোপিন? প্রোপিন থেকে এই যে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, তাই তো? এর নাম কি? প্রোপিন। এর নাম কি? প্রোপিন। এর নাম কি? প্রোপিন। প্রোপিন এর সাথে একই রকম যদি হাইড্রোজেন যোগ করি, দুইটা হাইড্রোজেন, তাহলে এখানে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, তাহলে কি হবে? এখানে একই নিয়ম, হাইড্রোজেন আছে কয়টা? দুইটা, এই যে একটা হাইড্রোজেন যোগ আর একটা হাইড্রোজেন, তাহলে একটা হাইড্রোজেন যাবে কি কার কাছে? আচ্ছা, এই নিয়মটা মনে রাখবা তোমরা, যখনই দুইটা হাইড্রোজেন কোনো বিক্রিয়া যদি যে মানে সংযোজন হয়, যে জায়গায় ডাবল বন্ড আছে ওই বন্ডটা ভাঙবে, ওই বন্ডটা ভেঙে যাবে,
এবং হাইড্রোজেন এই পাশে একটা যুক্ত হবে, এই পাশে একটা যুক্ত হবে। তাহলে কি আসে দেখো, CH3, এই হাইড্রোজেন একটা যাবে এখানে, আরেকটা যাবে এখানে। কেন যাবে? এই যে বন্ধন ভাঙবে তাই। তাহলে কি হবে, এখানে CH3 বন্ড CH ছিল, CH একটা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন গেলে কি হবে CH2। তাহলে CH3 বন্ড CH2, আরেকটা থাকে কি, একটা একক বন্ধন হয়ে যাচ্ছে, বন্ধন ভেঙে যায়, একটা থাকবে কি CH3। দেখো এটা কি চেনা চেনা লাগে? এটা কিসের নাম বলো? এটা কি CH3 CH2 CH3, এটা কি সকল একক বন্ধন, মানে কি অ্যালকেনের কিছু একটা হবে। তো অ্যালকেনের কি হবে? তো অ্যালকেনের কার্বন আছে 3টা, তার মানে কার্বন যদি 3টা থাকে তাহলে কি হবে, মিথেন, মিথেন, প্রোপ, তাহলে প্রোপ জাতীয় কিছু একটা হবে। তাহলে কি প্রোপেন হবে, একক বন্ধন থাকলে কি হবে প্রোপেন। দেখো নাম কি হবে প্রোপেন, এর নাম কি হবে প্রোপেন। যদি নাম করে কোনো সমস্যা থাকে তোমরা ভিডিওটা হালকা একটু পজ করে পিছন দিকে চলে আসো, মানে পিছনে তো হালকা দেখে নিলে ইনশাল্লাহ এই বিষয়ে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, দেখলাম হাইড্রোজেন সংযোজন দেখলাম, এখন তোমাদের আছে হলো ব্রোমিন সংযোজন। খুবই ইম্পর্টেন্ট একটা, এই যে এটা হলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া। এগুলো যদি পরীক্ষায় কিছু নাও আসে, তাও মনে করো তোমার অসম্পৃক্ততার পরীক্ষা নামে একটা তোমার পরীক্ষায় বিভিন্ন অনেকবার আসে এই জিনিসটা তোমাদের প্রশ্নে। তোমরা তখন গাইড খুলবা বা বিভিন্ন বিগত সালের প্রশ্ন যখন দেখবা, তোমরা দেখবা যে এখানে অসম্পৃক্ততার পরীক্ষা, মানে তোমার একটা সমীকরণ দিয়ে এখানে ধরো অ্যালকিন বেরোবে বা অ্যালকাইন বেরোবে, তখন বলবে যে এটা যে অ্যালকিন, এটা যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা জানি কি সাধারণত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে এটা মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয়। তো অ্যালকিন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তো এটা তোমার প্রমাণ করে দেখাতে হবে। তো এই হলো এই প্রক্রিয়া। এটা কি হয়, প্রথমত যেটা আছে অ্যালকিনের রাসায়নিক প্রক্রিয়া বিক্রিয়া, প্রথম অসম্পৃক্ত পরীক্ষা নাম্বার 1 হলো, এটা শিখবো আমরা তোমাদের ব্রোমিন দ্রবণ চোখ পরীক্ষা। কি ব্রোমিন, হ্যাঁ ব্রোমিন সংযোজন, নাম কি ব্রোমিন সংযোজন, ব্রোমিন সংযোজন বিক্রিয়া, ব্রোমিন সংযোজন বিক্রিয়া। আচ্ছা ব্রোমিন সংযোজন কি, তোর ইথিন ধরো, প্রথমে আমরা ইথিন নিই, CH2 ডাবল বন্ড CH2, এর নাম কি ইথিন, ইথিন। আচ্ছা, ইথিনের সাথে যদি Br2 অর্থাৎ ব্রোমিন যোগ করি, ইথিনের সাথে কি ব্রোমিন যোগ করি, এখানে কি আছে, হ্যাঁ ইথিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে ইথিন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। আচ্ছা, এখানে কি উৎপন্ন করে, এখানে দেখো এটা বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, এই যে Br2, এই বন্ধন ভাঙবে, তাহলে কি ব্রোমিন দুইটা, মানে কি একটা ব্রোমিন আর এই একটা ব্রোমিন, তাই তো ব্রোমিন 2 মানে কি ব্রোমিন দুইটা, একটা ব্রোমিন যে এর সাথে যাবে আর একটা ব্রোমিন যাবে এর সাথে, তাহলে কি আসে CH2Br বন্ড CH2Br। এর নাম কি, এর নাম কি, আচ্ছা অন মানে হলো মনো, অন মানে কি মনো, এদের অন মানে মনে রাখতে হলো মনো। টু মানে হচ্ছে ডাই, টু মানে কি ডাই, তিন যদি তিনটা থাকে তাহলে মনো ডাই, তারপরে কি আহ ডাই, তারপরে হলো তোমার হলো ট্রাই, যদি চার থাকে তাহলে হবে টেট্রা, টে টেট্রা। আর পাঁচ থাকলে পেন্টা, ছয় থাকলে হেক্সা, এইভাবে। তাহলে আছে কয়টা ব্রোমিন দুইটা, তাহলে কি এটা হবে ডাইব্রোমো ইথেন। ইথেন কেন হবে, দেখো কার্বন সংখ্যা বন্ধনে একটা চলে আসছে না, দুইটা থাকলে তো ইথিন হতো, যদি একটা তাহলে অ্যালকেন জাতীয় কিছু একটা হবে। তাহলে কি দুইটা ব্রোমিন থাকার কারণে কি হবে, তাহলে দুইটা আছে তাহলে কি হবে ডাই, তাহলে ডাইব্রোমো ইথেন, নাম কি হবে ডাই ব্রোমো, ব্রোমিন আছে সেখানে ব্রোমো, ডাইব্রোমো ইথেন, ডাইব্রোমো ইথেন, এর নাম কি হবে ডাইব্রোমো ইথেন। তাহলে কি পেলাম, ইথেনের সাথে যদি ব্রোমিন যোগ করা হয় তাহলে কি পাবো ডাইব্রোমো ইথেন। এখন ইথেনের জায়গায় যদি আমরা প্রোপিন নিই তাহলে কি হবে প্রোপিন CH2, আচ্ছা প্রোপিন CH2 CH3, সরি CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। যদি প্রোপিন নিই তাহলে কি হবে প্রোপিন, একই রকম প্রোপিনের সাথে কি যদি ব্রোমিন যোগ করি তাহলে কি উৎপন্ন হবে, দেখো এই ব্রোমিন আছে কয়টা দুইটা। ব্রোমিন সাধারণত কোন জায়গায়, মানে কোনো প্রতিস্থাপক যদি বা সংযোজন বিক্রিয়া করে কোথায় যুক্ত হয়, যেখানে বন্ধন থাকে ডাবল বন্ড থাকে, তখন একটা এই পাশে আসবে একটা এই পাশে আসবে, তাহলে কি হবে ব্রোমিন দুইটা, এখানে কয়টা আছে ব্রোমিন দুইটা আছে, তাহলে কি হবে একটা ব্রোমিন যাবে এর সাথে আর একটা ব্রোমিন যাবে এর সাথে, তাহলে কি হবে এখানে CH3 বন্ড সি, কার্বন হাত করে চারটা, এদিকে একটা গেল, এদিকে একটা গেল, এদিকে হাইড্রোজেন, এদিকে একটা ব্রোমিন, এদিকে একটা হাত গেলে এদিকে একটা একটা কার্বন থাকে, এই কার্বনটা হলো এই জায়গা, এই কার্বনটা হলো এই জায়গা,
তারপর এরও দুইটা হাত, এই যে এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, আর একটা হাত ফাঁকা থাকে না, সেই জায়গায় যাবে কি, ব্রোমিন যাবে। তাহলে এর নাম কি, এর নাম কি হবে, এর নাম হতো ডাইব্রোমো প্রোপিন। কিন্তু দেখো নামকরণের ক্ষেত্রে এদিকে তো 1 2 3 এভাবে আসে, তাহলে যেহেতু তিনটা আছে লিখতে পারি আমরা 1 2 ডাইব্রোমো প্রোপিন, 1 2 ডাইব্রোমো, 1 2 ডাইব্রোমো প্রোপিন, প্রোপিন। আচ্ছা, এই যে বিক্রিয়াটা ব্রোমিন সংযোজন বিক্রিয়া, কি অনেক সময় তোমাদের বলে অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ততা পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ত পরীক্ষা দুইবার নিয়ে গেল, তোমাকে বলবে যে ইথিন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা তুমি দেখাও, দেখাও যে ইথিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তখন তুমি এই যে এরকম ইথিন নিবা বা প্রোপিন যদি বলে তো প্রোপিন নিবা, অ্যালকিন যদি বলে দেখে যে কোনো একটা লিখে ব্রোমিন দিয়ে, এটা করে কি, যখন এর সাথে বিক্রিয়া করে এই যে এই ব্রোমিনের যে লাল বর্ণের ব্রোমিন, লাল বর্ণের ব্রোমিন, হ্যাঁ লাল বর্ণের যে ব্রোমিন, সেটা হলো দ্রবণের সাথে বিক্রিয়া করে, এই বিক্রিয়ায় ব্রোমিনের এই যে ব্রোমিনের একটা লাল একটা বর্ণ থাকে, সেই লাল বর্ণটা অপসারণ হয়ে বর্ণহীন হয়। কি হয়, বর্ণহীন হয়। কি উৎপন্ন হয়, বর্ণহীন। এই যে কি, বর্ণহীন, বর্ণহীন, এই যে বর্ণহীন উৎপন্ন হয়। কি, যে কালারটা থাকে লাল বর্ণের ব্রোমিন, যেটা লাল বর্ণ থাকে সেটা কি বর্ণহীন হয়ে যায়। তার কারণে এখানে যেটা ইথিন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সেটা এটাই প্রমাণ করে যে এই যে রংটা বিনষ্ট হয়ে যায়, এটা হলো কি প্রমাণ করে যে ইথিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আরেকটা আছে সেটা তোমাদের বিয়ার দ্রবণ পরীক্ষা বা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা জারণ, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা জারণ। আশা করি বুঝছো এটা। পরিসংযোজন এটা কি, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা জারণ, বেয়ার দ্রবণ পরীক্ষা, না কি বেয়ার দ্রবণ পরীক্ষা। তোমরা নোট করবা, নোট করে আমাদের যে গ্রুপ আছে বি, যে আরওপি একাডেমি নামে, আরওপি একাডেমি, সেখানে তোমার গ্রুপ আছে, সে এফবি গ্রুপ আরওপি একাডেমি। এফবি গ্রুপ কি তোমাদের, আরওপি একাডেমি। এখানে তোমরা নোট করে নোটটা এখানে সাবমিট করে দিবা। আচ্ছা, বিয়ার দ্রবণ পরীক্ষা এখানে কি হয় তোমাদের, ধরো ইথিন CH2 ডাবল বন্ড CH2, নাম কি, ইথিন। ইথিন বা অ্যালকিনের এটা করে কি, ধরো ইথিনের মধ্যে যদি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এর গোলাপি বর্ণের দ্রবণ এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করে ইথিলিন গ্লাইকন উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এর গোলাপি বর্ণ বিনষ্টিত হয়। অর্থাৎ ব্রোমিনের ক্ষেত্রে বিনষ্ট হলো তোমাদের লাল বর্ণ, আর পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ক্ষেত্রে কি দ্রবীত মানে কি বিনষ্ট হয়, গোলাপি বর্ণ বিনষ্ট হয়, এখানে বর্ণহীন উৎপন্ন করে। সকল হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে, তাই ইথিন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাই এখানে এটা প্রমাণিত হয়। তাহলে এখানে ইথিনের সাথে কি উৎপন্ন যোগ হবে, একটা পানি আর একটা জাইমান অক্সিজেন। এই যে এইভাবে লেখা হয়, এটা জাইমান অক্সিজেন বলে, এটা কি বলে, জাইমান অক্সিজেন। তাহলে কার কার উপস্থিত, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH। এখানে দেখো H2O আর একটা অক্সিজেন, এই দুটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো লিখতে পারি দুটাকে। H2 মানে কি, একটা OH যোগ আর একটা OH, তাই তো হয়। এখানে হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে দুইটা, তাহলে লিখতে পারি OH যোগ OH। এখানে এই একটা হাইড্রোজেন যাবে, হাইড্রোক্সাইড যাবে এর সাথে, আর একটা হাইড্রোক্সাইড যাবে বন্ধনের এই পাশে, তাহলে কি হয়, CH2, এখানে দিলাম OH বন্ড CH2OH। এর নাম কি, এর নাম ছিল ইথিন, তাহলে এর নাম হবে ইথিলিন গ্লাইকল। এর নাম কি, ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। এর নাম কি হবে, ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। এটা দেখলাম আমরা ইথিন থেকে। এবার যদি আমরা দেখি প্রোপিন থেকে, একই নিয়ম। প্রোপিন কি, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, হ্যাঁ এর নাম কি, প্রোপিন, প্রোপিন। প্রোপিনের সাথে একই রকম, এই যে পানি যোগ করবো H2O, আর একটা জাইমান অক্সিজেন, কি থাকবে, জাইমান অক্সিজেন। আর কার কার উপস্থিতিতে থাকতে হলো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। এগুলো কি উৎপন্ন করে, তখন এখানে যে এবার লিখতে পারি আগেরটার মতো ঠিকই, যে এই যে OH আর একটা OH যোগ করলে যাওয়া হয়, সেটা হলো H2O আর একটা জাইমান অক্সিজেন। তাহলে একটা OH যাবে এর সাথে, এর সাথে কিন্তু যাবে না,
তবে এর সাথে, কারণ কি ডাবল বন্ড আছে এখানে, তো কিছু যদি সংযোজন হয় বা প্রতিস্থাপিত হয় তখন এই ডাবল বন্ডের একটা আগে আসবে একটা পরে আসবে, তাহলে কি উৎপন্ন হবে দেখো CH3, এখানে কি আছে CH3 বন্ড CH, একটা ওই যুক্ত হবে, তাহলে এই যে CH ওইস বন্ড CH2 ওইস। এখানে দেখো কার্বনের কয়টা হাত আছে, একটা দুইটা তিনটা, আর এই হাইড্রোজেনের জন্য একটা হয়ে গেছে না। হাইড্রোজেন যদি পাশে না লিখে যদি উপর লিখতাম, মানে হাইড্রোজেনের পাশে না লিখে ধরো হাইড্রোজেন উপর লিখলাম, তো হতো না। এই যে চারটা হাত কি পূর্ণ হয়েছে, রাত চারটা কি পূর্ণ হয়েছে, এই যে ওইস কিন্তু একসাথে, আবার ভেবে না যে ওর সাথে একটা হাত, এই যে হাইড্রোজেনের সাথে আরেকটা হাত, এরকম ভেবে না। পরে CH2 এটা কার সাথে যুক্ত হয়, এটা চারটা হাত, এই যে দুইটা হাইড্রোজেনের জন্য এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন চলে গেল। যদি এইভাবে দেখায়, এই যে এদিকে একটা হাইড্রোজেন আর এই পাশে আরেকটা হাইড্রোজেন, নিচে একটা ওএইচ। এটা কি, এটা হলো প্রোপিলিন গ্লাইকল, এর নাম কি প্রোপিলিন গ্লাইকল, প্রোপি প্রোপিলিন গ্লাইকল। আচ্ছা, এর মাধ্যমে আমরা অসম্পৃক্ত পরীক্ষা, এর মধ্যে এটা বলতে পারি যে অ্যালকিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, অ্যালকাইনও তো মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি কি, আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইন। যেহেতু একক বন্ধন থাকলে হলো অ্যালকেন, অ্যালকেন তো সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর দ্বি বন্ধন হলো অ্যালকিন, এটা হলো অসম্পৃক্ত, আর এটা হলো তোমাদের ত্রিবন্ধন অর্থাৎ অ্যালকাইন, এটাও কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এখানে দেখো অ্যালকিন যেহেতু অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে এরা ব্যাদ দ্রবণ পরীক্ষা দিচ্ছে, আবার ব্রোমিন সংযোজন বিক্রিয়াও দিচ্ছে, তাহলে অ্যালকাইনও ঠিক অনুরূপ ভাবে এরাও বিয়ার দ্রবণ পরীক্ষা দেবে এবং ব্রোমিন সংযোজন বিক্রিয়াও এটা দেবে। তাহলে কিভাবে উৎপন্ন হয়, প্রোপিলিন গ্লাইকল। আচ্ছা, আরেকটা তোমাদের বাকি, সেটা হলো ইথিনের পলিমারকরণ বিক্রিয়া। ইথিনের পলিমারকরণ বিক্রিয়া, এখন আমরা শিখবো ইথিনের পলিমারকরণ বিক্রিয়া। আচ্ছা, এখন কি ইথিনের পলিমারকরণ বিক্রিয়া, ইথিনের পলিমারকরণ বিক্রিয়া, ইথিনের পলিমারকরণ বিক্রিয়া, পলিমারকরণ। আচ্ছা, পলিমারকরণটা কি, আমরা তোমাদের এই অধ্যায়ের একদম লাস্টে যে টপিক অর্থাৎ ইথিনের পলিমারকরণ, মানে এমনি পলিমারকরণ যতটা আছে তখন আমরা এটা বিশদভাবে আলোচনা করব, কিন্তু এখন জাস্ট আমরা শুধু এর সমীকরণটা জেনে রাখবো যে ইথিনের পলিমারকরণ জিনিসটা আসলে কি। এখান থেকে ইথিন হলো সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে, কার উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতি, সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে 1000 বায়ুমণ্ডল চাপে, কি চাপে, 1000 বায়ুমণ্ডল চাপে ও 200°C তাপমাত্রায় ইথিনকে উত্তপ্ত করলে পলিথিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, পলিথিন। দেখো ইথিন CH2 ডাবল বন্ড CH2 কি ইথিন। আচ্ছা, যদি এন ইথিন মানে অনেকগুলো ইথিন একসাথে নেওয়া হয়, কি আছে, ইথিন, এটাকে 1000 বায়ুমণ্ডল চাপ, কত, 1000 বায়ুমণ্ডল চাপ, 200°C তাপমাত্রা, 1000 ডিগ্রি, 1000 বায়ুমণ্ডল চাপ, বায়ুমণ্ডলীয়, 1000 বায়ুমণ্ডলীয় চাপ, 200°C তাপমাত্রা, 200°C তাপমাত্রা, সেলসিয়াস তাপমাত্রা ও সামান্য অক্সিজেন, কি সামান্য পরিমাণ অক্সিজেনের সাথে যদি সামান্য অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করানো হয় তখন কি উৎপন্ন হয়, দেখো এখানে এই যে এনটা বাইরে চলে যাবে এবং এই CH2 ডাবল বন্ড CH2 আছে না, সব হলো একক বন্ধন নেবে, CH2 বন্ড CH2 একটা বন্ড অতিরিক্ত থেকে যাবে, এখানে আসবে এনটা। এটা কি, পলিথিন। এটার নাম কি, এটার নাম হচ্ছে তোমাদের পলিথিনের নাম কি, পলিথিন। এখন জাস্ট এতটুকু জেনে রাখো, যখন আমরা এই অধ্যায়ের লাস্টে যে টপিক তোমাদের মানে পলিমার যেটা তখন পড়বো, তখন এটার বিশদভাবে আলোচনা করবো। আচ্ছা, তাহলে ইথিনের আর কি কি শেষ, ইথিনের শেষ করলাম আমরা, হলো তোমাদের বিভিন্ন বিয়ার দ্রবণ পরীক্ষা, বোরোমিন সংযোজন। এখন পলিথিন, এখন আছে তোমার হলো পানি সংযোজন বিক্রিয়া একটা আছে, পানি সংযোজন বিক্রিয়া একটা আছে। এখন ওইটা করো, পানি সংযোজন বিক্রিয়া, ইথিনের পানি সংযোজন বিক্রিয়া, অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়া, কি, পানি সংযোজন বিক্রিয়া, পানি সংযোজন বিক্রিয়া, পানি সংযোজন বিক্রিয়া। এটা কি, তোর অ্যালকিনের, তোর প্রথম ইথিন নিয়ে আমরা করি। যদি ইথিনের সাথে যদি পানি যোগ করা, ইথিন CH2 ডাবল বন্ড
CH2, ইথিনের সাথে যদি পানি H2O, পানি। আচ্ছা তাহলে ইথিন পানির বাষ্পের সাথে উচ্চ তাপ এবং উচ্চ চাপ, মানে অনেক তাপ দেওয়া লাগবে এবং অনেক চাপ দেওয়া লাগবে, অর্থাৎ উচ্চ তাপ যোগ উচ্চ চাপ, উচ্চ তাপ এবং উচ্চ চাপে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে, ফসফরিক অ্যাসিড কি H3PO4, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ তাপ এবং উচ্চ চাপে ইথিন বা অ্যালকিন পানির বাষ্পের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? দেখো এখানে H2O মানে কি, একটা H আছে হাইড্রোজেন আর একটা OH, এভাবে লিখতে পারি তো আমরা? হ্যাঁ পারি। তাহলে একটা হাইড্রোজেন যদি এখানে যায়, আমরা কি জানি যে দুটা এইভাবে যদি হয় তাহলে একটা যাবে ডাবল বন্ডের এই পাশে, একটা যাবে এবং একটা ডাবল বন্ডের এই পাশে একটা যাবে। তাহলে কি হবে, হাইড্রোজেন যদি এখানে যায় তাহলে কি হবে, CH2 আছে একটা, তাহলে কি হবে CH3, এখানে কি হবে CH2 আর একটা OH, তাহলে CH2OH। এখানে কি বন্ধন হবে দেখো, এখানে আছে তিনটা, তাহলে একটা হাত ফাঁকা, কার্বনের হাত তো চারটা, তিনটা এখানে হয়ে গেছে, আরেকটা কি বাকি, তাহলে যে CH3 বন্ড CH2, এর নাম কি ইথানল, এর নাম কি ইথানল। তখন ইথানল কি মনে পড়ে, আমি তো যখন শিখাইছি যে তোমাদের অ্যালকোহলের নামকরণ, তখন দেখো CH3 বন্ড CH2OH, এখানে দেখো ইথানলে কি ছিল, অ্যালকোহলের সংকেত কি ছিল, অ্যালকোহলের সংকেত কি ছিল CnH2n+1 এবং কার্যকরী মূলক ছিল OH। এখানে দেখো OH আছে, হ্যাঁ আছে, তাহলে এটা কি অ্যালকোহল জাতীয় কিছু একটা হবে। কার্বন কয়টা, দুইটা, তার মানে কি ইথ জাতীয় কিছু একটা হবে। এবং দেখো এই ফর্মুলাকে মেনটেন করে, কারণ যদি একটা থাকে হাইড্রোজেন হবে, হ্যাঁ দুইটা যদি থাকে হাইড্রোজেন হবে, দুই থেকে 4 আর 1 5টা, দেখো 3 আর 2 5, তাহলে এটা কি ইথানল, বুঝছো এটা? তাহলে ইথানল কেন হলো, তাহলে কি শিখলাম, পানি সংযোজন করে ইথিনের সাথে যদি, আচ্ছা এখন যদি আমরা প্রোপিন শিখি, কি প্রোপিন, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা কি প্রোপিন, প্রোপিন। প্রোপিনের সাথে আবার একই নিয়মে যদি হানি যুক্ত করি, এটা কি উচ্চ তাপ এবং উচ্চ চাপ, আর কি এটা ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে H3PO4, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করে পানির বাষ্পের সাথে, তাহলে কি উৎপন্ন হবে, এখানে একই রকম, এই যে এটার মানে কি, হাইড্রোজেন আর OH, তাই তো? তাহলে হাইড্রোজেন, যে একটা হাইড্রোজেন এখানে যাবে, কোথায় যাবে, এখানে কিন্তু আর যাবে না, এখানে কি আর যাবে, এখানে আর যাবে না, তাহলে কোথায় যাবে, একটা হাইড্রোজেন যাবে এখানে, আর একটা OH যাবে হলো CH2 যেটা আছে এখানে যাবে OH, তাহলে কি উৎপন্ন, দেখো CH3 লিখে দিলাম, CH3 বন্ড CH2 বন্ড CH2 OH, এখানে কি বলো ইথানল, আর প্রোপিন থেকে প্রোপানল, কি পেলাম, প্রোপানল কি পেলাম, প্রোপানল। তাহলে কি শিখলাম আমরা, হাইড্রোজেন যে পানি সংযোজন যেটা আছে, মানে অ্যালকিনের সাথে পানি সংযোজন করে যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে তোমাদের সবগুলো পাওয়া যায়, মানে অ্যালকোহল, কি পাওয়া যায়, অ্যালকোহল। দেখো এই যে অ্যালকোহল, ইথানল, প্রোপানল, সব কি পাচ্ছি আমরা, অ্যালকোহল পাচ্ছি। তাহলে এটা লিখতে পারি আমরা যে পানি সংযোজন যেটা আছে অ্যালকিনের, এটাই কি আমরা লিখতে পারি যে অ্যালকোহল প্রস্তুতি, লিখতে পারি আমরা, হ্যাঁ পারি। কি এটা অ্যালকোহল প্রস্তুতি, কি প্রস্তুতি, অ্যালকোহল প্রস্তুতি, অ্যালকোহল প্রস্তুতি, এটাই কি অ্যালকোহল প্রস্তুতি, ঠিক আছে? তাহলে আমাদের অ্যালকিনের যা আছে মোটামুটি সব শেষ, এখন শুধু আমরা শুরু করবো হলো অ্যালকিন শেষ, এখন শেষ করবো আমরা অ্যালকাইন।